সম্মানিত দর্শকবিন্দু, আমরা আছি আজকের মগরাহাট পশ্চিম বিধানসভা কালিকাপোতা গ্রাম পঞ্চায়েত কচুয়া 172 নম্বর বুথ। তো আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি, আপনাদের একটু ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য যে এই রাস্তায় কোনো বিপদ হলে, সুবিধা অসুবিধা হলে একটা টোটো কিংবা অটো, একটা মানুষের শরীর খারাপ যদি হয়, বয়স্ক মানুষ হোক মহিলা হোক, যে শরীর খারাপ যদি হয়, এই রাস্তায় কি যাওয়া সম্ভব? ক্যামেরাম্যানকে বলবে একটু দেখানোর জন্য। রাস্তার এত খারাপ অবস্থা যে একটা টোটো কিংবা অটো কিংবা একটা ভ্যান যাওয়া সম্ভব নয়। এবং এই রাস্তাটা আজকের 1-2 দিন নয়, 1-2 মাস নয়, এই রাস্তাটা দেখছি আজকের কয়েক বছর ধরে এই অবস্থায় পড়ে আছে যে এই রাস্তাটা সারানো হচ্ছে না। তা মানুষ যদি বিপদে পড়ে, রাতে বিতে কোনো দরকার পড়ে, কোনো বিপদ আপদ আসে, যদি কোনো হসপিটালে নিয়ে যেতে হয়, কোনো জায়গায় যেতে হয়, কিন্তু মানুষের যাওয়া সম্ভব নয় রাস্তাটা। এই জন্য যার কারণে ভিডিওটি আমার করা। তো মগরাহাট পশ্চিমের যিনি ধারপ্রাপ্ত বিডিও স্যার মহাশয় এবং কালিকাপোতা পঞ্চায়েতের প্রধান সাহেবার দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আমাদের এই বিষয়টা আপনারা মাথায় রাখুন, যাতে গ্রামবাসীরা ভালোভাবে চলাফেরা করতে পারে এবং গ্রামবাসীরা যাতে এই রাস্তায় বিপদ আপদে অটো হোক কিংবা টোটো হোক কিংবা ভ্যানে করে অসুস্থ রোগী হোক কিংবা মহিলাদের নিয়ে যাওয়ার জন্য এই রাস্তাটা একটু ক্যামেরাম্যানকে বলবে আর একটু সামনে আসার জন্য, একটু ভালো করে দেখানোর জন্য বলবো যে এখানে কি অবস্থা। এখানে এই এতটুকুই রাস্তা, এই এতটুকুই রাস্তার ভিতরে কি এখানে রাস্তা পুরো ভেঙে পুকুরে চলে গেছে। আপনারা দেখুন, এই রাস্তাটা ভেঙে পুকুরে চলে গেছে। এটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা এই অবস্থা বেহাল হয়ে পড়ে আছে, এই রাস্তাটা মেরামত হচ্ছে না। সুতরাং আমি কোনো পার্টির টানছি না এবং কারোর উপরে আমল তুলছি না। আমি চাইছি যে এই রাস্তাটা সংস্কার হোক এবং এই রাস্তাটা দুটো যাতে সমস্যার সমাধান হোক, সেই জন্য আমাদের ভিডিওটি করা। এখানে একটা মাসিমা আছে, কথা বলো। মাসিমা, কতদিন এরকম রাস্তাটা পড়ে আছে? কি বলবো বাবা, এই রাস্তাটা কতদিন পড়ে আছে? অনেকদিন পরে আস। অনেকদিন পড়ে আছে, তাই না? হ্যাঁ, আমরা আর এই সব দেখো গাড়ি ঘোড়া যাচ্ছে, সব পানি পড়ে যাচ্ছে। সত্যি না বাবা? সেটা তো দেখতে পাচ্ছি যা রাস্তার। হ্যাঁ, এই রাস্তাটা কতদিন এইভাবে পড়ে আছে? রাস্তা 15-16 বছর পড়ে আছে। আমরা তো এই রাস্তায় অনেকবার যাতায়াত করেছি, দেখেছি এই রাস্তাটা অরিজিনাল অনেক দিন ধরে পড়ে আছে। আমরা তো এলাকার লোক। টোটো উল্টে পড়ে গেছে, 2-3 বার টোটো উল্টে পড়ে গেছে, ভ্যান উল্টে গেছে, মানুষ কতজন পড়ে গেছে, এখানে ভ্যান তো যাওয়া সম্ভব না, ভ্যান টোটো তো যাওয়া সম্ভব নয়, গাড়ি উল্টে পড়ে গেছে। ভ্যান কি বলছিল যে নতুন বর্বউ পড়ে গেছে? সত্যি কথা? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। তো ওর বউ পড়ে গেছে। এটা হাসবো না কাঁদবো স্যার? এটা ঠিক মতো যে হাসবো না কাঁদবো, একটা দম্পত্য নতুন হাজবেন্ড ওয়াইফ যাচ্ছে, একটা বিয়ে বাড়িতে যাচ্ছে, তার গাড়ি সমেত উল্টে পড়ে গেছে। এটা হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতেই পারছি না। সুতরাং স্যার আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমরা আবার নতুন ভিডিও নিয়ে এলাম, এই সমস্ত যাতে আমরা আপনার কাছে তুলে ধরতে পারি ভিডিওগুলো। একটু আস্তে ভালো হচ্ছে, এইটুকু যখন ভালো হচ্ছে না, এইটুকু যখন ভালো করতেছে। এটা 15-20 বছর বলছে এই অবস্থায় পড়ে আছে। এইটুকু তো সোদা করেছে আমাদের বাড়ির লোক, আমার এই যা সোদা করেছে এইটুকু। এত রাস্তার অবস্থা খারাপ যে নিজেরা পকেট থেকে টাকা তুলে মেরামত করেছে নিজেরা। তাহলে আমরা যে সরকারের ভোট দিচ্ছি, আমরা যে দেশের নাগরিক, তাহলে আমাদের কি রাস্তাঘাট হবে না? তো সুতরাং আমি মগরাহাট পশ্চিম বিধানসভার ধারপ্রাপ্ত বিডিও স্যার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং কালিকাপোতা অঞ্চলের যিনি প্রধান সাহেবা আছে তানারও দৃষ্টি আকর্ষণ করছি। স্যার এই ব্যাপারটা দেখুন, যাতে দুটো রাস্তাটা সমস্যার সমাধান হয়, সেই ব্যাপারটা দেখুন। এবং আমার দর্শকবিন্দুর উদ্দেশ্যে বলবো, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার ফেসবুক আইডি এমডি আব্দুল ওহাব লস্কর এবং আমার ইউটিউব পেজ খাঁপুর টিভি 2025 নিয়মিত আমরা এই ভিডিও ছাড়ি। এই ভিডিও অবশ্যই আপনারা পাশে থাকবেন। ক্যামেরাম্যান আলফাস উদ্দিন এবং হাকিম বাবু গাজীর সাথে আমি এমডি আব্দুল ওহাব লস্কর। ভালো থাকবেন, শুভকামনা রইল। আবার নতুন ভিডিওর জন্য আপনারা আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই পাবেন। ভালো থাকবেন, শুভকামনা রইল।